বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. ووجدت قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام. আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। বলে সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দরুদের নাম কি? দরুদে ইব্রাহিম। এই জন্য এই দরুদটাকে আল্লাহ রেখেছেন নামাজের মধ্যে। এই জন্য এই মাহফিলের শুরুতে মাহফিলের বরকতের জন্য আমরা অন্তর থেকে মুহাব্বত সহকারে নামাজের দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পশ্চিম পারভুগি লাইমাপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, গেস্ট অফ অনার, প্রধান বক্তা এবং দূর দূরান্ত থেকে কোরআনের পাগল পাড়া জোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এমন আমার আল্লাহ পাক অসংখ্য অগণিত সকিনা রহমত নাজিল হইতে থাকে। চতুর্দিকে ফেরেশতারা, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ধরে। কে বলতেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন শিক্ষা করার জন্য কোনো ঘরে অথবা মাঠে ময়দানে একত্রিত হলে ওই জায়গাকে আল্লাহ ফেরেশতা রাকাতের পর কাঁধ দিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন বলে, তোমরা এরকম করেছো কেন? বলছে, আল্লাহ তোমার কিছু বান্দা এবং বান্দি তোমার পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন শোনার জন্য তারা ওখানে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস
শোনা, আমল করা, এটা আল্লাহ তৌফিক ছাড়া হয় না। আজকে জানার অভাব নাই। কি ভাই, জানার অভাব নাই। অভাব হলো কি, মানা। আজকে ছোট থেকে ছোট বাচ্চা বড় সবাই জানে নামাজ পড়া ফরজ, জাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। মা বোনেরা জানে পর্দা করা ফরজ, হ্যাঁ, বেপর্দায় চলা গুনাহ। আজকে ছোট বাচ্চাগুলি জানে নেশা খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, সবাই জানে। কিন্তু জানা আছে, মানা নাই। এই জানার কোনো লাভ নাই, এই জানার কোনো কি নাই, লাভ নাই। আজকে কোরআন হাদিস থেকে মানুষ আজকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এবং হাদিসে আছে এইভাবে চলে যাইতে যাইতে এমন একদিন আসবে দুনিয়ার জমি থেকে কোরআনই উঠে যাবে। কি উঠে যাবে? ওখানে এসেছিল আল্লাহর লৌহে মাহফুজ থেকে, এলে ওখানে যাবে, ওখান থেকে সোজা লৌহে মাহফুজে চলে যাবে। কোরআনের পাতাগুলি পড়ে রইবে। আছে আজকে কোরআন প্রণাম আছে। ও জমানা মুআজ্জাজ থে হামিল কোরআন হকর, এ জমানা জলিল খার হো রহে হে তারিকে কোরআন হকর। বিশ্ব নবীর জমানায় আল্লাহর নবীকে দেখার জন্য, আল্লাহর নবীর একটা হাদিস শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মক্কায় এসেছে, মদিনায় এসেছে। নবীকে এক নজরে দেখবে, নবীর একটি হাদিস শুনবে। বিশ্ব নবীর জমানায় এক সাহাবী 1000 মাইল দূর থেকে নবীকে দেখার জন্য রওনা দিয়েছে। শুনেছে নবী মক্কায় এসেছে, মদিনায় এসেছে, 1000 মাইল দূর থেকে রওনা দিয়েছে। 500 মাইল রাস্তা এসেছে, আল্লাহর বান্দার খাবার ফুরিয়ে গেছে। চিন্তা করিয়া দেখে আল্লাহ ক্ষুধাও লেগেছে, খাবারও ফুরিয়ে গেছে। এই সময় যদি আমি খাবার ক্রয় করার জন্য বাজারে যাই আর মালাকুল মউত দেন, কালিমা পড়িয়ে মুসলমান হয়ে গেল, রওনা দিয়ে দিল। কিছু দূর দূরে একটি কূপ ছিল, চুয়া ছিল। ওই কূপের ভিতরে পড়ে যাওয়ার ঝাপাট করে শব্দ একটি আল্লাহর নবীর কানে আসলো। আল্লাহর নবীর কানে আসার সাথে সাথে আল্লাহর নবী বললেন, তোমরা একটু যাও, দেখো ওই ঘোড়াওয়ালা হইতে পারে কূপে পড়ে গেছে, এমন একটি শব্দ আমার কানে আসলো। সবাই গেলাম, একজন দুইজন করে এইভাবে গিয়ে চুয়ার কাছে গিয়ে দেখে ওই ঘোড়াওয়ালা এবং ঘোড়া দুজনে কূপের ভিতরে পড়ে গেছে। কানে তুললেন, ঘোড়াকে তুললেন, ঘোড়াওয়ালাকে তুললেন। তোলার পরে দেখছে ঘোড়া জীবিত রয়ে গেছে। ঘোড়াওয়ালা কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে ওইখানে গিয়ে উপস্থিত হয়ে ওই দুনিয়া থেকে চলে জানেওয়ালা ব্যক্তি, ঈমান গ্রহণ করনেওয়ালা ব্যক্তি, আল্লাহ নবীকে দেখনেওয়ালা ব্যক্তি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। তার দিকে আল্লাহ নবী চেয়ে আছে। চেয়ে থাকতে থাকতে মুখে পর্দা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন হয়তো কোনো খারাপ জিনিস দেখলেন। দেখার পরে মুখে পর্দা দিয়ে চোখগুলি ফিরিয়ে নিলেন, মুখে পর্দা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো খারাপ দেখলেন? আল্লাহ নবী হাত মোবারক সরাইয়া সাহাবীদের সাথে কথা বলতেছে, দেখতেছে আল্লাহ নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? বলছে, আমার সাহাবীরা রে, আমি নবী যা দেখি, আল্লাহ পাক আমাকে যা দেখা তৌফিক দান করে, তোমরা তা দেখো না। বলছে, আমি দেখলাম, আমি বুঝতে পারতেছি এই ব্যক্তি আমার কাছে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, আর প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার জান কবুজ হয়েছে। আর জান কবুজ হওয়ার পরেই আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তোমরা যেগুলি দেখো না, দেখতেছি জান্নাতের হুর গেলমানেরা তাকে জান্নাতের খাবার খাওয়াচ্ছে, জান্নাতের খাবার খাওয়াচ্ছে। সে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার জান কবুজ করা হয়েছে। আর আমি মুখে পর্দা দিলাম এই কারণে, চোখে পর্দা দিলাম তার কারণ হলো জান্নাতের হুর গেলমানেরা 70 আইটেমের কাপড় পরিধান করে এসেছে, তারপরেও এই 70 আইটেম কাপড় এবং গোস্তর ভিতরের ওই হুরদের হাতির ভিতরের মগজগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, গোস্তের ভিতরে হাতির মগজগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। এই কারণে আমি চোখে পর্দা দিয়ে দিছি। চিন্তা করে দেখেন, 1000 মাইল দূর থেকে আল্লাহ নবীর হাদিস শ্রবণ করার জন্য, আল্লাহ নবীকে দেখার জন্য সে রওনা দিয়েছে 1000 মাইল না খাইয়া। আর আজকে আমার আপনার পাশে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের কথাবার্তা হচ্ছে, আলেম হাফেজ মুফাসসিরিন কেরাম তারা ওয়াজ করতেছে, কিন্তু আমাকে এই ধরনের কোরআন আকর্ষণ করতে পারে না, আকর্ষণ করতে পারে না। ভাই দোস্ত বলি, এ জমানা মিসলে পানা कुछ नहीं जाओगे साथ शाहतम भी मौलाना भी गया आखिर खाली हाथ। যে জিন্দেগির পিছনে পড়িয়া, নারীর পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া, টাকার পিছনে পড়িয়া, দুনিয়ার লোভের পিছনে পড়িয়া আজকে মাতাল হয়ে ঘুরতেছো, তুমি তোমার স্রষ্টাকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। মানুষকে হাজার হাজার মানুষের জানাজায় গেলে, জানাজা কাঁধে উঠাইলে, তুমি দেখলে মারা গেছে, তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তুমি কি কোনোদিন চিন্তা করেছো এইভাবে তুমিও কালকেও পরশুদিনও তুমি ঘাড়ে চড়তে পারো? মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ, দুনিয়ার মানুষ, দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়। মাটি দিলে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। দোয়া পড়ি, দোয়ার অর্থ তো বুঝি না। দোয়ার দ্বারা আল্লাহ পাক বলতেছেন, বান্দা এই মাটি দ্বারাই আমি তোমাকে তৈরি করেছি, এই মাটির ভিতরে আবার তোমাকে নিয়ে যাও, আবার এই মাটির ভিতর থেকে কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে তোমাকে আমি আল্লাহর সামনে উপস্থিত করাবো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে এক যারা পরিমাণ যদি ভালো করেছো তার বদলা তুমি পাবে, আর এক যারা পরিমাণ তুমি যদি খারাপ করেছো তাহলে তার বদলা তুমি পাবে। আল্লাহর বিচার হলো সমান সমান। একদিন মুসা আলাইহিস সালাম, মুসা কারীম
কালিমুল্লাহ, মুসার জমানে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে মজা করে বলে, আল্লাহ তোমার হক বিচারের নমুনাটা মরার পরে তুমি যে বিচার করবে, এই বিচারের নমুনাটা যদি আমি মুসাকে দুনিয়ার জমিনে একটু দেখাইতে তাহলে আমার বড় ভালো লাগতো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা হক বিচারের নমুনা দুনিয়ার জমিনে যদি দেখতে চাও তোর পাহাড়ের পর্বতের উপরে চলে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের পর্বতের উপরে চলে গেলেন। প্রচন্ড রোদে দাঁড়িয়ে রয়েছে, প্রচন্ড রোদে দাঁড়িয়ে রয়েছে, বিরক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কতক্ষণ, বলছে সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা ফেলে দেখবে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখতেছে এক ঘোড়াওয়ালা ঘোড়ার উপরে সোয়ার হইয়া দ্রুত গতিতে আসতেছে। ওই পাহাড়ের ওই রাস্তা দিয়া, রাস্তার সাইডে গাছ আছে, গাছের কাছে এসে ঘোড়াকে থামাইয়া ক্লান্ত হয়ে গেছে, বলছে একটু রেস্ট নিয়ে নেই। রেস্ট নেওয়ার জন্য ঘোড়াওয়ালা গাছের নিচে শুইছে। শোয়ার পরে পাহাড়ের দ্বিতীয় হাওয়ায় তার ঘুম এসে গেছে। অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে, আল্লাহ আমাকে তো সেখানে 12:30টায় যাওয়ার কথা, 1টা বেজে গেছে। দ্রুত গতিতে ঘোড়ার উপর চড়িয়ে চাবুক মারিয়া তো অনেক দূরে চলে গেছে। 10 মাইল 15 মাইল রাস্তা পাড়ি দিয়ে চলে গেছে। ওখানে গিয়ে ফোন করে, আল্লাহ আমি তো টাকার ব্যাগ রেখে এসেছি গাছের নিচে, তাড়াহুড়া করে চলে এসেছি। ঘোড়াওয়ালা ঘোড়াকে ঘুরিয়ে আবার সেই গাছতলার দিকে রওনা। এইদিকে ঘোড়াওয়ালা যখন গাছের নিচ থেকে চলে গেছে, পাহাড়ের সাইডে পুরো কাম করতো, সে রেস্ট নেওয়ার জন্য গাছের নিচে এসে দেখে একটা বিশাল বড় পেগ পড়ে আছে। চেন দিয়ে খুলে দেখে, আল্লাহ লক্ষ লক্ষ ব্যাগের ভিতরে টাকা। 1 সেকেন্ড দেরি করে নাই, সে টাকার চেন, ব্যাগের চেন মারিয়া টাকা নিয়ে চলে গেল। টাকা নিয়ে চলে গেল। ঘোড়াওয়ালা আসতেছে টাকার খোঁজে, বুড়া গেল। ঘোড়াওয়ালা টাকা নিয়ে ভেগে মাঝখানে আরেক বুড়া এসেছে, পাহাড়ের সাইডে কাম করতো। ওই বুড়া গাছের নিচে রেস্ট নেওয়ার জন্য এসেছে। সে পাহাড়ের নিচে হাওয়ায় গাছের নিচে ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ পরে ঘোড়াওয়ালা আসছে, আসার পরে দেখে তাকিয়ে গাছের নিচে এক বুড়া ঘুমাচ্ছে, না দেখে তার সন্তানেরাও ভোগ করে সুবহানাল্লাহ বলে। বাপ কা বেটা চাপকা ঘোড়া কুল্লা হো মগর থোড়া থোড়া, জৈসা বাপ জৈসা বেটা। আপনি যদি বাবা হন, শুক্রবার নামাজ জুমার আজান হয়ে গেছে, আপনার ছেলে আছে বাসায়, জুমার আজান হয়ে গেছে, আপনি কিন্তু জুমার নামাজে আসেন না। সপ্তাহে একদিন জুমার নামাজ আপনি আসেন না। আপনার সন্তানেরা দেখে যে বাবা আবার জুমার নামাজ আজান হওয়ার পরে যায় না। বুঝতে পারছেন না? আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেছে, আপনার বাবার কবরে কোনোদিন আপনি গেলেন না, আপনার সন্তানেরা দেখতেছে। বুঝতে পারছেন না? তো আপনি যখন মারা যাবেন, তখন আপনার সন্তানের এরূপ হবে যে আপনি মারা গেছেন, কবরে আপনার খুলে শিয়ালে আপনার হাড্ডি টেনে নিয়ে যাচ্ছে, আপনার মগজ চাবাইয়া খাচ্ছে, আপনার হাড়গুলি খাচ্ছে, আপনার কবর বিশাল বড় গর্ত হয়ে গেছে। আপনার কবরকে আপনার সন্তান দেখতে যাবে না। কারণ কেন জানেন না? আপনি আপনার বাবার সাথে এরূপ আচরণ করছেন। আর আপনি যদি প্রতিদিন, সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন যদি আপনি মনে মনে ভাবেন, আল্লাহ আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমাকে গালে মুখে চুমু দিয়েছে, আমার মা জননী 1000 রাতের ঘুম হারাম করে মা জননী আমাকে আরাম দিয়েছে, কতবার মায়ের কোলে পেশাব করে দিয়েছি, মা জননীকে কত কষ্ট দিয়েছি, এই মা জননী আমার দুনিয়ার জমিনে নাই, কবরে চলে গেছে। আজকে ঈদের দিন মা আমাকে কাপড় চোপড় ধৌত করিয়ে ভরিয়ে দিয়েছে, মা আমাকে নতুন কাপড় দিয়েছে,
বাবা আমাকে নতুন কাপড় দিয়েছে, ওই মা নাই বাবা নাই, ঈদের দিনে আপনার মনে পড়েছে, আপনি সন্তানদেরকে বললেন বাবা চলো, ছেলে সন্তানকে নিয়ে গোরস্থানে গেছে, আর মা বাবার মাথার পাশে দাঁড়িয়ে হাত তুলে ডুকরে ডুকরে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার মা জননীকে মাফ করে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পিতামাতার জন্য সন্তান যদি কাঁদে, আল্লাহ সব সইতে পারে। আল্লাহ বলে আমি আমার বান্দার চোখের পানি সইতে পারি না। আল্লাহ বলে সব সইতে পারি, আমি আমার বান্দার চোখে যখন পানি দেখি, আমার আরশের ভিতরে কম্পন সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলেন কথা সত্য কথা বলা যায় না, সত্য কথা লেখা যায় না। কি কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলা যায় না, হক কথা বলা যায় না, হক লেখা যায় না। সাংবাদিকরা আপনার স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে না, আপনারা জানেন না, শুনেন না। আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে সুন্দরভাবে চলার জন্য, শান্তি মতো চলার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চলবো ফিরবো লিখবো, এগুলার জন্য আমরা 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা এদেশ স্বাধীন করেছি। কথা ঠিক কিনা? আমরা বলতে আমাদের বয়স্ক বাবাজিরা আমার দেশের মানুষের স্বাধীন করেছে, হ্যাঁ, সুস্থভাবে স্বাধীনভাবে কথা বলার জন্য। আজকে আপনি বলতে পারেন না স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা আপনার নাই, স্বাধীনভাবে সাংবাদিকতা করার কোনো ক্ষমতা নাই। আজকে চলে গেছে, স্বাধীনতা চলে গেছে। আজকে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। কথা সত্য না মিথ্যা? আজকে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায় না। আমি এই ভোটের উপজেলা ভোটে আমার যেটা অনুভূতি, আমি গেলাম সকালবেলায় 10টা বাজে গেলাম, দেখলাম লাইনে লাইনে হিন্দু ছাড়া কোনো মুসলমানকে দেখলাম ভোটে। মনে হয় এটা হিন্দু রাজ্য। কি কথা আমার সত্য না মিথ্যা? আপনারা ওই দিন গেছেন ভোট দিতে, বুঝছেন? মানুষের ভোটের যে একটা উৎফুল্ল, একটা আনন্দ, এটা কে কেড়ে নিয়েছে? এটা আজকে কেড়ে নিয়েছে। আজকে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যায়, যাওয়ার আগে মনে করে যে তার ভোট হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? কথাটা এখানে যদিও আপনারা বিভিন্ন দলের লোক থাকেন, কিন্তু কথাটা একেবারে 100% সত্য, কোনো মিথ্যা নয়। ঠিক আছে? কথা সত্য। আজকে মানুষ ভোট দিতে যাচ্ছে না। আজকে মানুষ বলতেছে ভোট দিয়ে কোনো লাভ নাই, ভোট আপনি যেখানে দেন ভোট ওখানেই পড়বে, ভোট যেখানে দেন ভোট ওখানেই পড়বে। আল্লাহ পাক আমাদের সরকারকে কবুল করুক, আল্লাহ পাক আমাদের সরকারকে হেদায়েত দান করুক, আল্লাহ বুঝ দান করুক। আমাদের মানুষকেও বলছে জনগণ যেমন হবে সরকার তেমন হবে, জনগণ যেমন হবে সরকার তেমন হবে। জনগণ যদি জালেম হয়, সরকারও ফেরাউনের রূপ ধরে আল্লাহ পাঠাবে। কি সরকার ফেরাউনের রূপ ধরে আসবে, জনগণ যখন কি হবে? জালেম হবে। আসলে আমরাই ঠিক নাই। আসলে কে ঠিক নাই ভাই? আমরাই ঠিক নাই। আমরা ভালো হয়ে যাই, আপনি নামাজি ওরা হয়ে যান। এক সাহাবীর জমানায় একটা গভর্নর ছিল। সেই গভর্নর যেখানে যাইতো ওইখানে লোকদেরকে ধরে ধরে মারত আর কাটতো। উনি এক জায়গার গভর্নর হয়ে, হ্যাঁ, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক গভর্নর ওই জায়গায় জনগণ খুব উশৃঙ্খল, উনি পাঠাইছে। পাঠানোর পরে মসজিদে উনি খুতবা দিবে। এখন তো আগের জমানার যে কাজী যারা দেশ পরিচালনা করে তাদেরকে বলা হয় ইমাম, তারাই নামাজ পড়াই। বুঝতে পারছেন না? তো এই নামাজ পড়ে ওকে ওই জায়গার গভর্নর বানিয়ে পাঠিয়েছে। পাঠানোর পরে সে জুমার খুতবা দিচ্ছে। ওই খুতবা দেওয়া অবস্থায় ইট পাটকেল মারতেছে। একজন বলছে
যে দরজাটা তুমি লাগাই দাও। আর ইমাম সাহেব মিম্বরের ভিতরে ঢুকে গেছে। ওই ঢুকে যাওয়া অবস্থায় পরে দরজা জানালা সব লাগাইয়া বলছে, কে কে ঢিল মারছো বলো দেখি। যে যে ঢিল মারছে প্রত্যেকের একটা একটা করে হাত কাটে নিয়েছে, একবার হাত দিয়ে। ওই দিনেই আপনার ওই এলাকার যে এলাকার গভর্নর মাটির সহকারে কাঁপতেছে, ওনাকে আরেক জায়গার গভর্নর বানিয়ে পাঠিয়েছে। তো পাঠানোর পরে ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি নাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই গেছে, বলছে ওই জালেমকে আমাদের এলাকায় পাঠাচ্ছে, উনি তো এরকম এরকম ভাবে ধরপাকড় করে, মারে, জেলখানায় ঢুকায়, বুঝতে পারছেন না। তো আমি এখন কি করতে পারি? বলছে আপনি একটু হাত তুলে দোয়া করেন। তো ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে নিয়ে মাঠে বের হয়েছে। তো দোয়া করছে, আল্লাহ তার শাসন থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করো। 3 দিনের ভিতরে তার হাতে একটা প্লেগ রোগ হয়েছে, এই জালিমের মৃত্যু হয়েছে। এই জালিমের কি হয়েছে? মৃত্যু হয়েছে। আজকে আমরা যদি ভালো হই, আমাদের নেতা যদি ভালো হয়, আমাদের চরণ যদি ভালো হয়, গভীর রাতে যদি আল্লাহর দরবারে যদি রোনাজারি করে, আল্লাহ অবশ্যই ভালো শাসক আমার আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে আমার আপনার জন্য পাঠিয়ে দিবেন। বলুন পাঠাবেন কিনা? পাঠাবেন। এই জন্য দরকার হলো আমার আপনার পরিবর্তনের দরকার আছে। কার পরিবর্তন দরকার ভাই? আমার আপনার পরিবর্তনের দরকার আছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের সামাজিক পরিকাঠামো পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পরিবর্তন হওয়ার জায়গা কোথায়? দুনিয়ার জমিন মরার পরে পরিবর্তন হওয়া যাবে না। মরার পরে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। রব্বানা বসরনা ওয়া সামিনা ফারজিনা। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন সূর্য মাথার উপরে থাকবে, সূর্য যখন মাথার উপরে থাকবে আর মানুষের ঘামের সাগর হবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে, তখন বলবে আল্লাহ আজকে তো একেবারে দুনিয়ার আলেম, মুন্সি, মাওলানা, জুমার খতিব যাহা কিছু বলছিল একেবারে সব সত্য, একটাও মিথ্যা নয়। আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন দুনিয়ার জমিনে যাওয়া, আরেকবার সুযোগ দেন আমি দুনিয়ার জমিনে গিয়া সাচ্চা মুমিন, পাক্কা মুমিন হয়ে আসবো, সাচ্চা মুমিন, পাক্কা মুমিন হয়ে আসবো। আমাকে আরেকটা সুযোগ দেন। আল্লাহ বলবেন আর তোমার সুযোগ দেওয়া হবে না, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আছে দ্বিতীয়বার আসার কোনো চান্স আছে? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্য ফল। এখানে এসেছেন, দুনিয়া এসেছেন পায়খানার জায়গা। দুনিয়াটা হলো কিসের জায়গা? কথা বলেন, দুনিয়াটা কিসের জায়গা? পায়খানার জায়গা। আমাদের আব্বাজান হযরত আদম এবং হাওয়া যখন গুন্দম খাইলেন, খাওয়ার পরে পায়খানার হাজত আসলো, আল্লাহ বললেন জান্নাত পায়খানার জায়গা নয়, পায়খানার জায়গা হল দুনিয়ায়। ছুঁড়ে মেরে দিলেন। এখানে এসেছি কিসের জন্য? পায়খানা করার জন্য। এই জন্য পায়খানায় গিয়ে কেউ বেশিক্ষণ থাকে না। যত তাড়াতাড়ি বের হইতে পারবে ততই মঙ্গল, ততই কি মঙ্গল। এই জন্য দুনিয়াটা এসেছি এখানে পায়খানা করতে। দুনিয়াটা করবো পায়খানার মতো, যতটুকু হইলে সারে না ততটুকুই করব, বাকি সময়টা কাথায় দিব আল্লাহ, বাকি সময়টা বরাদ্দ করব কোরআনের জন্য। বাকি সময়টা আজকে আমি জানেন না আপনার একটা সেজদার দাম কত? সুবহানাল্লাহ। আপনার একটা সেজদার দাম কত? আপনার একটা সুবহানাল্লাহর দাম কত? আপনি যদি একবার সুবহানাল্লাহ, কালকে আমাদের ময়দানে জান্নাত পাওয়ার পরে জান্নাত দিয়ে আফসোস করবে কি নিয়ে জানেন? বলছে আল্লাহ আল্লাহ আমি তো অত নেকামলই করি নাই, অল্প নেকামল করেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে এত বড় জান্নাত দিয়েছে। কত সময় আমি অযথা বেহুদা দোকানে পাশারে আমি কাটিয়েছি। আমি যদি আর 10টা বার সুবহানাল্লাহ বলতাম তাইলে আমার জান্নাতটা কত সুন্দর হতো, বড় হতো। সুবহানাল্লাহ। একবার দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এমন একটা গাছ আপনার জন্য জান্নাতে তৈরি করবে। মাটি কিনে রাখছেন কে? আল্লাহ।
জমির পয়সা আপনাকে দিতে হবে না, খেদমতের পয়সা আপনাকে দিতে হবে না, স্প্রে করা লাগবে না, পানিও দেওয়া লাগবে না। আপনি খালি সুবহানাল্লাহ বলবেন, আপনার জান্নাতে একটা গাছ আল্লাহ জমি কিনে রেখেছেন, আপনার একটা গাছ তৈরি হয়ে যাবে, ফেরেশতা পানি দিবে, ফেরেশতা স্প্রে করবে। আপনি যখন মরবেন এই গাছের ছায়া আপনি ভোগ করবেন। কত বড় ছায়া জানেন? এই গাছের ছায়ার নিচে একটা 500 বছর একটা আরবের একটা তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়িয়াও তার ছায়া শেষ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এক সেকেন্ডের দ্বারা, একটা সুবহানাল্লাহ পড়ার দ্বারা আপনার জান্নাতে আপনাকে পানি ছেঁকাও লাগবে না, আপনাকে গাছও কিনা লাগবে না, আপনার জমিও লাগবে না, কোনো কিছু করা লাগবে না। জমি বরাদ্দ করে রাখছেন আল্লাহ পাক আপনার জন্য, জান্নাতে গাছ লাগাই দিবেন। ডেইলি যদি 100 বার করে বলেন তাহলে 100টা গাছ লাগবে না? কি বলেন, 100টা লাগবে না? এইভাবে আপনি যদি 60 বছর আপনি যদি ডেইলি 100 বার করে সুবহানাল্লাহ বলেন, আপনার কত কোটি গাছ আপনার জান্নাতে তৈরি হবে। সুবহানাল্লাহ তাআলা। আজ থেকে লেগে যান সময় 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? 5 মিনিটও লাগবে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ऐसा मंसारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। দুনিয়ার মানুষকে জানিয়ে দাও বুলবুল পাখির মতো উড়িয়া ঘুরিয়া যেদিক সেদিক সময় যেন না নষ্ট করে, তাদের জিন্দেগিটা তারা যেন চিন্তা ভাবনা করে অতিবাহিত করে। দুনিয়ার জমিনে শরীরে কি আছে ভাই? জোশ আছে। জোশের সাথে হুঁশ ঠিক রাখেন। জোশের সাথে কি ঠিক রাখবেন? জোশের সাথে কি হুঁশ ঠিক রাখবেন? মরার সময় যদি আপনি বেহুশ হয়ে যান, আল্লাহ পাক কুদরতি পাওয়ারে হুঁশ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কথা বলেন না? আল্লাহ পাক কুদরতি পাওয়ারে হুঁশ দিয়ে দিবেন। আর আজকে শরীরে জোশ আছে, জোশের সাথে যদি হুঁশ ঠিক না রাখেন, মরার সময় আমার মতো পাগড়ি ওরা 100 হুজুরও বলবো, এ ভাই বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার হুঁশ আসবে না। কারণ কেন জানেন? দুনিয়ার জমিনে আপনি যখন চলাফেরা করছেন, আপনার এই জোশের সাথে হুঁশ ঠিক ছিল না। মরার সময় আমি পাগড়িওয়ালা হুজুরও আপনার হুঁশ আসবে না। নাম শুনেছেন? হ্যাঁ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে ছিলেন, উহুদের যুদ্ধ চলাকালীন এক সাহাবী শুনতে পেরেছেন যে মুসলমান এবং কাফেরেরা তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের পরাজয় হবে, এই খবর যেমনি শুনেছেন, উনার স্ত্রীর সাথে সঙ্গম করে ফজরের সময় আপনার ফরজ গোসল করবে। ওই অবস্থায় আপনার প্রস্তুতি গ্রহণ করা অবস্থায় যেমনি শুনছে, গোসল না করিয়া উনি যুদ্ধের ময়দানে গেছে, বীর বিক্রমে যুদ্ধ করেছে, হাজার হাজার কাফেরকে জাহান্নামের পথ হয়েছে। ধরানোর পরে কাফেরেরা পলায়ন করেছে। হ্যাঁ, তখন আল্লাহর নবী সাহাবীদের লাশকে জড়ো করতেছে। 70 জন সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধে মারা গেছেন। সাহাবীদের লাশ যখন নিয়ে আসতেছে, আল্লাহর নবী কাঁদতেছে, বলছে অমুক কই রে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা বলছে ওকে তো দেখলাম, কিন্তু ও তো যুদ্ধ করলো, কিন্তু ওর তো লাশ পাইতেছি না। তোমরা তালাশ করে দেখো না ওর লাশটা কোথায় গেল। তালাশ করে তার লাশ নাই। কিছুদিন পরে দেখতেছে আল্লাহর বান্দার লাশ আসমান থেকে আসতেছে। সুবহানাল্লাহ, কোথায় থেকে আসতেছে? আসমান থেকে আসতেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতেছে, বলছে তোমরা জানো এ গোসল ফরজ করা অবস্থায়, এই অবস্থায় সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। বলছে তার যুদ্ধ আল্লাহ পাকের দরবারে এমন কবুল হয়েছে, জান্নাতের পানি দ্বারা তার লাশকে আল্লাহ পাক গোসল দেওয়ার পরে জানাজা পড়ার জন্য আমাদের জন্য জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম, 3টা ঘুরতে একজনকার গাছ হাফেজ সাহেব হুজুর জিন্দাবাদ।
জিন্দেগিতে আপনি তো মরার আগে সোজা হইতে চান না, মরার পরে আলিফের মতো একেবারে সোজা ঠন ঠন। ফেরেশতা বলে মরার আগে কোকড়া হয়ে থাকলে, মরার আগে বাঁকা হয়ে থাকলে সোজা হইলে না, কিন্তু এমন সময় সোজা হইলে এই সময় সোজা হইয়াও কোনো কি নাই, লাভ নাই। এই জন্য বললাম যে মরার পরে হাফেজ সাহেব হুজুর সাজে কোনো লাভ নাই। এই জন্য হাফেজ সাহেব হুজুর আগে সাজেন, পাঞ্জাবি আগে লাগান, টুপি আগে লাগান, দাড়ি মুখে ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন দাড়ি। এক সাহাবীর 4-5খানা দাড়ি ছিল, কয়খানা দাড়ি? 4-5খানা দাড়ি ছিল। আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য দাড়ি 5খানা, তার 2 হাত লম্বা। বাতাসে যখন জমিনে রাস্তা দিয়ে যখন হাঁটতো, দাড়িগুলো তার গলায় পেঁচিয়ে যাইতো, সাহাবায়ে কেরাম দেখে হাসতো। একদিন স্বয়ং নবী হাসতেছে, সে রাগ চলে গেছে, সে বলতেছে, কাঁদতেছে, আল্লাহ নবী বলতে তুমি কাঁদতেছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার 5খানা দাড়ি দেখে সাহাবায়ে কেরাম হাসতো, আমি কোনো মনে করতাম না, কিন্তু আজকে আমার দাড়ি দেখে আপনি হেসে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলতেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনোযোগ দেন, চলে আসতেছে আলহামদুলিল্লাহ। 2-1 মিনিট আমি শেষ করতেছি, মনোযোগ দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তাদের হাসা আমার হাসা সমান নয়, তারা কি কারণে হেসেছে জানি না, কিন্তু আমি নবী হেসেছি। তোমার মুখের 5খানা দাড়ি আল্লাহ এত কবুল করেছেন, আমি দেখতে পাচ্ছি। তোমরা যা দেখো না, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দান করেছেন, আমি দেখতেছি। এক একটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা হেলিয়া দুলিয়া খেলা করতেছে, সুবহানাল্লাহ। দাড়ি রাখেন, মরার পরে রাখবেন, মরার পরে টুপি পরবেন, মরার পরে হাফেজ সাহেব হুজুর সেজে লাভ নাই, মরার পরে দুনিয়ার জমিনে হাফেজ সাজেন, দুনিয়ার জমিনে সুন্নতের উপর আমল করানো হয়ে যান, দাড়ি রাখনে वाला হয়ে যান, পাঞ্জাবি পরনে वाला হয়ে যান, কোরআন তেলাওয়াত করনে वाला হয়ে যান। আল্লাহ পাক দেখবেন দুনিয়া আখিরাতে দোনো জাহানের শান্তি এবং কামিয়াবি আপনাকে, আপনার কাছে আল্লাহ ধরা দিয়ে দিবেন। জোরে সুবহানাল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, আমি আমার ওয়াজকে দীর্ঘায়িত না করে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করলেন আমাদের আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী হাফেজ কারি মাওলানা তাজুল ইসলাম মুনতাজ সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার উপর আমল করবার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখনো যিনারা বাজারে রয়েছেন, আপনারা তাকবীর শুনেছেন, প্রধান বক্তাও আমাদের মাঝে অবস্থান করছেন, এখনই আলোচনা শুরু করবে। কাজেই যিনারা দূরে রয়েছেন, সকলে আমরা সামনে পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে বসে পড়ব। আর একটু ফাঁকা, বেশি ফাঁকা নয়, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসবো, যেহেতু প্রচন্ড গরম। এই বেশি ফাঁকা এটা মাহফিলের দেখার সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এজন্য আমি অনুরোধ করব পিছনের যে সমস্ত ভাই একটু সামনে দিকে আসতে হবে। যে আজকের এই মাহফিল সার্বিক সহযোগিতা করেছেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, পারপুগি, শিবগঞ্জ, ঠাকুর। السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আদব ভক্তি মহব্বতের সাথে দরুদ পড়েন আর সামনে আগান রাস্তাঘাট দোকানপাটে যারা আছেন দরুদের সম্মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সকলে আদবের সাথে দরুদ শরীফ পড়ি আর ফাঁকা জায়গাগুলো পুরো করি মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা যে দরুদ শরীফ পড়েন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা এদিকে আগান না সবাই যুবক ভাইরা একটু আগান حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم একটু মাওলানা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে আগান না এদিকে আগান লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله 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 لا إله আরো জোরে লা ইলাহা বাইরের মতো করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা محمد رسول
রাসূলুল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো, না করলি বন্দেগী, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, না করলি বন্দেগী, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, ধইরা নেবে তোরে রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়বি বাসের ঘর, ভাই নাই বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। মোহাম্মদ একবার ডাক দেন আল্লাহ। যুবক ভাইরা জোরে আওয়াজ দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে মজা লাগে, কথা বলেন ভালো লাগে। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমি সাথে সাথে জবাব দিয়ে বলি, বান্দা তুমি আমাকে ডাকো কেন? সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ যে জবাব দেয় এটা শোনেন না, এই জন্য কি আল্লাহ জবাব দেয় না? জবাব দেয় কি দেয় না? বরিশালের ভাষায় হইল যে আল্লাহ বলতেছে, বান্দা তুই আমারে বলাও না। এটা বরিশালের কথা, বান্দা তুই আমারে বলাও না। বইয়ের ভাষায় বলে ডাকো কেন? বলেন আল্লাহু আকবার। যারা রাস্তাঘাটে দোকান পড়ে, যে সমস্ত যুবক ভাই এখনো আসেন, এইটা এখন আর স্কুলের মাঠ না, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। একথা আমি বলি নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। সবাই সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু। এটা বলার সাথে সাথে 10টা রহমত আপনার উপরে নাজিল হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কয়টা রহমত নাজিল হয়? বলেন না কেন? বলেন না সাল্লাল্লাহু। अपने मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दूल्हा हमारा नबी, दोनों जहान का दूल्हा हमारा नबी। अल्लाहु আকবার বলেন। নবীর শান শুনলে নবীর যারা আশেক তাদের ভালো লাগে না খারাপ লাগে? নবীর যারা পাগল, নবীর শান মান মর্যাদার বয়ান শুনলে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে। কাদের মজা লাগে? আল্লাহর হাত দেখান তো নবীর শান। হাত উঠান, বড় হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এখনো রাস্তাঘাটে লোক আছে, এখনো দোকান করে লোক আছে। তাহলে আপনাদের আওয়াজ দোকান করে যায় নাই, এই যে কিছুক্ষণ আগে আল্লাহু আকবার বলছেন, এই আওয়াজ ওখানে যায় নাই। আর একটা তাকবীর দিয়ে দেখি, আল্লাহ রহমত করুক, আমি মুসাফির দোয়া করলে নাকি কবুল হয়। আমি দোয়া করতেছি, আল্লাহ আমরা একটা তাকবীর দেব, এই তাকবীরের মধ্যে রাস্তাঘাট দোকান করে যারা আছে আপনি কুদরতের হাত দিয়ে ধরে নিয়ে এখানে বসাই দেন। দেন তাকবীর, নারায়ে তাকবীর। ওই দেখেন যুবকেরা দৌড়তেছে, ওই আসতেছে, আল্লাহু আকবার না। তার মানে এখন যারা আসবে মনে করবেন এদেরকে আল্লাহ নিজে বাড়াইতেছে। বিশ্বাস হয়? দিনের কাজ নিজে ইচ্ছে করে করতে পারে? করায় কে? হ্যাঁ, এখানে আপনি নিজে ইচ্ছে করে আসছেন। কে আসছে? কে আসছে? সে মাওলাকে চেনে। মাওলাকে চেনার নাম হইল মারেফা। মাওলাকে চিনলে তারপর মাওলার কবরে যাবে। তো বলেন আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁও জেলা, শিবগঞ্জ পশ্চিম পার আইমাপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে বয়ান করছে ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী হাফেজ কারি মাওলানা তাজুল ইসলাম মমতাজ দামাত বরকতুহুম আলিয়া। গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ মোশারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করতেছেন জনাব এস.এম. মুশতাক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম তাজু চৌধুরী। বিশেষ অতিথি আলহাজ এস.এম. ইমদাদুল হক সাহেব। পোস্টারে যাদের নাম দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পাইয়া আসা, কেউ বা লোকের মুখে পোস্টার শুনিয়া দেখে আসা, যতদিনই ভাই আমরা আসছি আল্লাহ পাক যে আসার বসা তৌফিক দান করলেন, এজন্য আরেকবার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা বান্দী যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে আমি শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়াই দেই। যখন আপনারা যতবার আলহামদুলিল্লাহ বলবেন, রব্বুল আলামিন ওয়াদা করছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বলে বাড়াই দেয়। আল্লাহর ওয়াদা কি ভুল হইতে পারে? ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। একটা ওয়াদা মিথ্যা হইতে পারে? দেখছেন জাহান্নাম, অনেক জ্ঞানী গুণী ওই বাংলা শিক্ষায় শিক্ষিত, ইংলিশ শিক্ষায় শিক্ষিত হইয়া তারা জাহান্নাম মানতে চায় না। বলে মরার পর মানুষ যা কবরের ভিতরে পড়ছে বললে সেখানে সব শেষ হয়ে যায়, সেখানে আবার বেহেশত তো ওই ভিতরে জাহান্নাম ওই ভিতরে নাউজুবিল্লাহ করবে। গরমের অবস্থায় কি বোঝে? জাহান্নাম মাওলার কাছে আছে, মাওলা দিতে পারে। হ্যাঁ, এই গরমে তো সহ্য করতে পারে না। সারা দেশের মধ্যে কত মানুষ হিটেস্ট্রোক করে বলে মারা যায়। নাম তো যে হিটেস্ট্রোক, নতুন বই দিয়েছে কথা লাগা। গরম কেমন বুঝে? সব খেলাকা। হ্যাঁ, যারা রাস্তাঘাট দোকান করে এখন আছেন বুঝে নাই, এরা অবুঝ। কালকে আর এই টাইম এখানে মাহফিল হবে? কোন মানুষ এগুলো একত্রিত হবে? আল্লাহ নবী কি বলছে? হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, ওই জায়গাটা জালিসুর রহমান হয়ে যায়। হাফাতুহুমুল মালাইকা, প্যান্ডেলের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আটকাই বানায়। এখন বর্তমানে আপনাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা একের পর এক দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত তারা চলে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ এত কম হয় ঠাকুরগাঁও মানুষের। হ্যাঁ, জেলার নাম কিন্তু ঠাকুরগাঁও। হিন্দুদের মধ্যে যারা বড় গুরু, ধর্মগুরু, তাদেরকে বলে ঠাকুর, বুঝলেন না? ওই ঠাকুরগাঁও। এরপরে আবার শিবগঞ্জ, হিন্দুদের মধ্যে বড় এক দেবতা যার নাম শিব, ভোলানাথ, মহেশ্বর যাকে বলে, সেই নামে নাম। আমরা বাংলাদেশের মানুষ ইসলাম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিললে বিশ্বাস চলতে পারে। ওদের নাম হলো ঠাকুরগাঁও, তারপর শিবগঞ্জ। আমাদের আবার নাম আছে শরীয়তপুর, মোস্তফাপুর, নবীনগর, রসুল বাগ। কথা বলে না আছে কি নাই? পর্দালের মামলা আমার যুবকের দলের, আমি সেই বরিশাল থেকে আসছি। আলহামদুলিল্লাহ বললেন না? এই কাছাকাছি জেলার নাম না বরিশাল? 30 কিলো দূরে। 30 কিলো না? নদীর পাড়ের মানুষ মরা, মগবাড়ি বরিশাল। আল্লাহু আকবার বলে।
আল্লামা দেলার সাইদির নাম শুনছেন? কবর কেল্লা জান্নাতে বাগান বানাই দেবে। আমার বরিশালের সন্তান। আল্লাহু আকবার। পীরসাহেব চরমরাই বরিশাল, সুশিলা বরিশাল, কায়েস সাহেব হুজুর বরিশাল, কুয়াকাটা হুজুর বরিশাল, নও মুসলিম বরিশাল, বড় বড় আল্লাহর ওলি আমাদের এলাকা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ নাকি আমাদের বরিশালে যায়? যায়? মাশাআল্লাহ যায়। কারা কারা গেছেন দেখি তো হাত। নারায়ে তাকবীর। যুবক ভাইরা একটু আসেন না, বসেন। রব্বুল আলামিন নবী নিজে বলছে বর্তমানে জান্নাতের বাগানের চতুর্পাশে ফেরেশতারা একের পর এক বেষ্টনী দিয়ে আটকে ফেলেছে। তাহলে যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ঢুকতে পারবে? ফেরেশতারা আটকে ফেলেছে না? গাঁজা করে জায়গায় ঢোকার পারমিশন আছে? বিড়ি খায় তাদের ঢোকার পারমিশন আছে? অবশ্যইতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গায় অনবরত বৃষ্টির মতো এখন রহমত আর সাকিনা নাযিল হইতেছে। এখন যারা প্যান্ডেলের বাইরে আছে তাদের উপরে রহমত সাকিনা নাযিল হবে? তাহলে প্যান্ডেলের মধ্যে আসতে হবে না? যারা এখনো বাইরে আছেন, মূল আলোচনা শুরু হওয়ার আগে প্যান্ডেলের মধ্যে আসেন, বসেন। আল্লাহ কার কোন কথায় কাকে হেদায়েতের দরজায় কবুল করে বলেন বলা তো যায় না। হেদায়েত কার হাতে? মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। যাকে ইচ্ছা তাকে মাওলা হেদায়েত দেবে, কোন বড় পীরের কাছে জিজ্ঞাসাও করবে না। হেদায়েতের মালিক কে? আর যদি হেদায়েতই কবলে না থাকে, নবীর আপন চাচাই ওরা কাফের হয়ে মরবে, হেদায়েত পাবে না। কথা বলে না। কাফটা কাফের হয়ে মরছে। আবু জাহেল, আবু তালেব যে লালন পালন করছে, আবু লাহাব, এই নবী মরতে পারছে? মরতে পারছে? আবু জাহেল এইভাবে দুই হাতে এইভাবে কেসকে দিয়ে নবীর কাছে দাঁড়াই বলে, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? আর মিয়া যতবার নবীর নাম শুনবেন ততবারই আপনি দুরূদ পড়বেন। একবার এক মজলিসে পড়া ওয়াজিব, তারপর বারবার পড়লে কি অসুবিধা হবে না? কি কোনো অসুবিধা আছে? তাহলে একবার কোন মজলিসে নবীর নাম মোবারক শোনার সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু। রহমত 10টা মাথা নাজিল হয়েছে, 10টা খুনা কেটে যাইবে, 10টা বালা মুসিবত আল্লাহ রক্ষা করবে। আলহামদুলিল্লাহ। কথা একটু যুবক ভাই আসতেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা যুবক যেন দোকান করে না থাকে, চটপুরি দোকানে যেন না থাকে। চটপুরিওয়ালা এতক্ষণ অনেক বেচা কিনা করছে, আপনার দোকানে এখন বন্ধ করেন। কত টাকা না? আপনার বয়ান শোনার দরকার নাই। কত ডলার চটপুরি বিক্রি করবেন? পানি আর ডাইন 10 টাকা দাম। কত কেনা? এখন মনে আরো 20 টাকা। আমাদের এই মাহফিলের কারণে আপনাদের বেচা কিনা অল্প একটু সময়ের জন্য ছাইরা দেন, আবার আমি মোনাজাত দিয়ে ছাইরা দেবো, সবাই চটপুরি খেতে দেবো। কত টাকা? বেচা কিনার দরকার আছে না? পাগলা আল্লাহর বান্দারা, নবীর নাম শোনার সাথে সাথে কিভাবে লাগবে? জোরে বলেন সাল্লাল্লাহু। এখন আবু সাহেব বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বলতো আমার হাতের ভিতরে কি? ও তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না? বলবে। ঠিক তালাশ করে দেখেন, যারা রসুলের দুশমনের, নবীর যারা দুশমন, যারা দয়াল নবীর শত্রু, আলেম রূপের জাহেলেরাও নবীর কোন মান সম্মান ইজ্জতের বয়ান, নবীর কোন শান মান মর্যাদা বাড়ানোর বয়ান তো ভালোই লাগে না। যত পারে নবীকে কেমনে সাধারণ মানুষ বানাইবে, ওই চেষ্টা ওই দুশমনের। কথা লাগে না? এ বেটা, নবী যদি সাধারণ মানুষ হয়, তোমার এলাকার কোন হুজুর মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? আমার তো বলো তো, কোন হুজুর আইছে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? সুন্নতে খতনা করে কোন হুজুর আসছে? আহমদ শফি মনে মায়ের গর্ভ থেকে মুসলমানি করে আসছে? সুন্নতে খতনা ওনার মায়ের গর্ভ হয়েছে? চরমনায় পীরে হয়েছে? একজন মানুষ দুনিয়ার ভিতরে আছে যার সুন্নতে খতনা কোন ডাক্তার করতে পারে নাই। এনার সুন্নতে খতনা আমার মাওলা রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে কইরাই পাঠাইছে। এটি সাধারণ মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বল, পর্দালের বামনদেরকে বলবো, দয়াল নবীর মহব্বত মানুষের অন্তর থেকে যদি দূর করা যায়, এ আল্লাহর বান্দারা, পর্দালের মানুষরা, ও রাস্তাঘাট আমার যুবকের দলেরা, যারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছ, ভাইও
যত তাড়াতাড়ি পারো প্যান্ডেলের মধ্যে আসো। হেদায়েত কিন্তু আল্লাহর হাতে, কোনো বক্তার হাতে হেদায়েত না। কত বক্তাই তো বয়ান করে কানতে পারে না, অভিনয় করে, নিজের সই পানি নেই। ঠিক না? ঠিক। বক্তা ফজরে নামাজ পড়ে না, কথা বলে না, আছে না? বক্তার চেহারা যদি খারাপ হয় তাহলে মেকআপ করলে হুজুর কালা চেহারা ভালো দেখা যাইবে, আছে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে একজন কালা মানুষ ছিল, আপনারা অনেকে দেখছেন কিনা আমার জানা নাই বাজার। এমন কালার কালার পাতিলা বাজার, পাতিলার নিচের ধার কেমন কালা থাকে। আল্লাহু আকবার। বরিশালের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন তারে, চেহারা এমন কালাই ছিল। রব্বুল আলামিন এমনই কথার ভিতরে তাসির রাখছিল, কত বড় বড় কাটটা কাফেরেরা মাওলার পাগল হইয়া গেছে। তাহলে বোঝা গেল হেদায়েত বক্তার হাতে নাই, মৌলবীর হাতে নাই, মোল্লার হাতে নাই, হেদায়েত দেয় আল্লাহ। কথা কয় না, হেদায়েত দেয় কে? যুবক ভাইরা জোরে একবার আমার সাথে ডাক দাও, আল্লাহ। সর্বশক্তি দিয়ে ডাক দাও, আল্লাহ। আমার এক উপস্থাপক বলছে নির্বাচনে করে ডাকাডাকি করতে গলা ভাঙছে। হ্যাঁ, নির্বাচনে ডাক দিতে তো বাঁচে না। বলে হুজুর এক কাপ চা খাওয়াইছে, হুজুর এক কাপ চা, এক কাপ চা খাওয়ার কারণে ওনার ডাকে শীতগঞ্জ কাঁপে। আর আমার মাওলা এত নাচ নেয়ামত খাওয়াইছে, আমার মাওলার একটা ডাক দেওয়া যায় না? যায়। জোরে আর একটা ডাক দেন, আল্লাহ। যুবকদের শক্তি নাই, জোরে ডাক দাও, আল্লাহ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুজ পাখির নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ঠিক না? খেত করে তার ফসল ভালো, দুধের গুণে ঘি। খেত করে তার ফসল ভালো, দুধের গুণে ঘি। বাপ গুণে তার বেটা ভালো, মা যেমন তার তেমন ঝি। মাই ঘরে গ্রামে গ্রামে, ভাগ্যে করে বাজারে বাজারে। খেত করে তার ফসল ভালো, দুধের গুণে ঘি। বাপ গুণে তার বেটা ভালো, মা গুণে তার ঝি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো যমুনা পদ্মা মেঘনার খেলা। সকাল বেলায় ধনী বাবা ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু করে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড় বড়ই করলে কোটা রহমত আসে না, নিজেকে ছোট মনে করবে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ। দোস্ত, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ। উহার চাইয়া বেশি গেল চাচা তোমার মনের হিংসালেশ। নিমতিতা নিন্দা দিতা আরো দিতা ঘর, উহার চাইয়া বেশি দিতে গ্রামে 200 দিনের ঘর। কথা হয় না, কথা হয় না। হ্যাঁ, কাক জুমলা তাই নবী নিজে হাদিসের মধ্যে বলছে 200 দিন যেমন 100 দিন 100 দিনের দেখতে পারে না। দুনিয়া আখেরাত কাজ জুবরাতাই, দুনিয়া আখেরাত 200 দিনের মতো। তুমি একটা চাবা আর একটা চাইতে পারবে না। অনেক বুজুর্গ আছে বলে হুজুর আমি দুনিয়াও চাই আখেরাতও চাই। বোকা, নবী নিজে বলছে একটা চাইতে হইবে। কথা হয় না, কারণ দুনিয়া আখেরাতে 200 দিনের মতো। 100 দিন আর 100 দিনের দেখতে পারে। হ্যাঁ ভালো। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বোন নাম কি? সাহারা। বিয়ে করছে না? দ্বিতীয় বিয়ে। হাজেরা একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা জাতির পিতার নাম কি? কথা কয় না। ওই দিকের মানুষ কি জানি কয়, জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম না? গেছে কোন জায়গায় জানি বাজান না। হাজেরা সতীনের দিকে সহ্য করতে পারে না। সতীনের বাজান ধইয়া নাকের ভিতরে বাজান আল্লাহু শিখ পোড়া দিয়া দেশে ফোড়া কইয়া, নাকের ভিতরে দেশে দুই কানের মধ্যে দেশে বড় বড় ফোড়া, দেখতে খারাপ লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিল, আমার মাওলা তাদেরকে পার্সোনাল ভাবে বানাইছে। মায়ের গর্ভ থেকে মানুষ নবী রাসূল ওলি আফদাল হইয়া আসে। আল্লাহু আকবার বান্না। এটা আপনারা বুঝে মনে এত সকাল উঠছেন না। আপনার সাথে আপনার একদিন আমার যে কয়দিন লাগে থাকতে রাজি আছি। নারায়ে তাকবীর। আমি আপনারে বুঝাবো যে সব মানুষ এক বেরেনে তৈরি হয় না।
সব মানুষ এক কায়দায় না। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে মা বোন আমার যুবকের দলেরা ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় যেন গেছে, এদিকে আইসা থাকে সারা কান এইভাবে বড় ফোড়া, নাকের ভিতরে বড় ফোড়া। ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ মাথার ভিতরে বুদ্ধি আসছে, ফোড়া যেহেতু কইরি ফেলাইছে বড় বউ করছে। কথা বলছে মানে হিংসার জ্বালায়, 103 আর 103 ভালো দেখতে হিংসার জ্বালায় এইটা বড় ফোড়া করছে, নাকে বড় ফোড়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি ফোড়া করছো, আমি আল্লাহর রহমতে স্বর্ণ দিয়ে জিনিস বানাইয়া ফোড়ায় ঢুকিয়ে দেব। আর ভালো লাগে না লাগে না? ভালো লাগে না লাগে না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার যুবকের দলেরা, এখন যারা রাস্তাঘাটে দোকান পাড়ে আসো, সময় থাকতে প্যান্ডেলে আসিয়া বসো, যদি আমার মাওলায় না দেয় নবীও হেদায়েত করতে পারবে না। আপনাদের গরম বেশি লাগে নাকি? গরম বেশি লাগে? আমি কিন্তু বয়ানই শুরু করতে পারি। কয়েক ঘন্টা থাকার আপনাদের অভ্যাস আছে? কয় ঘন্টা থাকতে পারেন বাপের বেটা? কয় ঘন্টা? দেখি তো আল্লাহর হিম্মতটা কেমন। কয় ঘন্টা থাকতে পারেন? সারা রাত? কারা কারা সারা রাত থাকবেন না? তুলবেন মাশাআল্লাহ, ভালো লোক পাওয়া গেছে। সারা রাত কারা কারা থাকবেন না? আল্লাহু আকবার। বুঝতে পারেন এই কথা? বুঝলেন? আমি কায়দা করে কইছি তো, আমি কইছি যাতে না বুঝে। এক বক্তা বলছিল জাহান্নামে যাইবেন কে? এক লোক কয় আল্লাহু আকবার। বক্তা কয় জাহান্নামে আপনি যাইবেন? তাহলে কি কর? তাহলে আমি তো বললাম জাহান্নামে গেলে আপনি তুই তোর বাপে জাহান্নামে যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়স শুনছি জাহান্নামে যাওয়ার জন্য। বাঙালি আমি ওই জাতে মাথা লইল, তাহলে কি ঠিক আছে? কথা হয় না? ঠিক আছে না? এটা না অনেক পোলাপান আসতে পারে না। কারণ কি জানেন? ওই ফ্রি ফায়ার নাকি যে একটা বলে না, সব জায়গায় আছে, আপনাদের এলাকায় আছে ফ্রি ফায়ার, গাছের গোড়ায় গোড়ায় বসে, কোথায় ঝাড় জঙ্গল, কোথায় খালি জায়গা আছে, বসে বসে দেখবেন একা একা কথা কয়, মুসলমান মার 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 কয় 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 আছে, মানে একা একা কয় মার 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 কয় না কয় না আছে না। আমি এক জায়গায় বয়ান করার পরে ঘুমাইছি, রাত্র বাজে 1টা। বক্তা মানুষ তো সারা রাত ওই 12টা পর্যন্ত বয়ান করে খাওয়া দাওয়া করতে, একটা বাড়িতে যাইতে যাইতে তো কথাই নেই। 1টার সময় ঘুম থেকে হঠাৎ শুনতেছি আমার পাশে যে একটা ওই পাগল ঘুমাইছে, আমি তো জানি না, ও আবার আমার রুমের পাশে, রুমের ভিতরে ও ঘুমের মধ্যে বলতেছে মুঝে মার মার মার। এবার আমি মনে মনে বলতেছি মাহফিল কমিটি যে টাকা দিয়েছে ওটা তো ভেঙে রাখছি, মনে হয় সবাই লই যায়, চোট ফোট টাকায় ঢুকছে। আমি কই মুঝে মার কি দরজা আটকা বাতি জ্বালা, আমার টাকা নেই, দরজা আটকে বাতি জ্বালাই দিব আর আমি আর কেউ নেই। তার বলে তুই কম্বলের মধ্যে বসে এই কথা বলি কে? বলে হুজুর আপনি বক্তাদের মধ্যে আমি একটা বেশি কথা বানিয়ে বসেন, আমি এখানে বসে পাকিস্তানের সাথে খেলা দিয়েছি, কথা না আছে না আছে না? কারে কেডা মারে নিজে নিজে মরে। এই সারা রাত্রে খেলাধুলা করিয়া দেখেন চেহারা আজকে পরিবর্তন হয়ে গেছে। আছে চেহারা লেখাপড়া তো নাই, কথা টাকা। আপন মায়ের পর্যন্ত বদদোয়া করে, আল্লাহ তুমি ওরে গাড়ির তলে ফেলাইয়া মারো, কথা টাকা। জন্মদাতা পিতা পর্যন্ত বদদোয়া করে, মালিক ওরে গাড়ির তলে ফেলাইয়া মারো, ওর মতো বজ্জাত আমি চাই না, কথা টাকা। এলাকার সব মানুষের বদদোয়া ভাই, কথা কিনে চলে যাবে। আজ খোদা খা ইমাকে আদব বেয়াদব মারুমে গস্তে ফজলে রাত। বেয়াদব কোনদিন আল্লাহর রহমত পায় না। মনে আছে ঘটনা? বুঝাল হাতের ভিতরে কেসকি দিয়া নবীর দরজায় যাই দাঁড়াইছে, ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি? ঠাকুর গায়ের শিবগঞ্জের ইমামদারদের কাছে জানতে চাই, আমার দয়াল নবী ওর হাতের ভিতরে কি আছে বলতে পারে কি পারে না? কে বলায়? কে? আল্লাহ যদি বলায় তো কিছু মানুষ বলতে পারে, কথা বল না, বলাইবে কে? মানুষের শক্তি নাই তো। নবী বলতেছে আপনার হাতের মধ্যে কি, এটা আমি বলবো, তাহলে যদি বলতে পারো জায়গায় কেন বলবো? কি কয় জানেন? আবু জাহেল ওরে বিশ্বাস করে না শয়তান,
কথা বলেন না? কিছু মানুষ আছে ওরা শুধু ওদের কথা বিশ্বাস করে না, স্বয়ং শয়তান। তাহলে হুজুর দর্শক নামাজ পড়তে আসলি না, হুজুর এই উজু করে আসতেছি, হুজুর এই উজু করে আসতেছি। ওই যে উজু করতে গেছে 3 দিন, 3 দিনের মধ্যে বেরিয়ে আসে নাই, তার মানে 3 দিন পর্যন্ত উজু করে। কথা হয় না? কিছু মানুষ আছে ওদের ওয়াদা শয়তান বিশ্বাস করে না। আর নবী বলছে ওয়াদা যে মিস করে, যে ওয়াদা দিয়ে বরখেলাপ করে, এ মুনাফিক। কথা হয় না? কি আপনি মাহফিলে আসতে পারবেন, আপনি কেন বলছেন হুজুর আমি আসবো, আপনার সামনে থাকবো, কিন্তু সেই লোক কিন্তু আসে নাই। কথা হয় না? আপনি বলবেন আল্লাহ পাক যদি কবুল করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মধ্যে কিন্তু ফাঁকি আছে স্কিম, ওয়াদার মতো দেওয়া লাগবে। কথা হয় না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের বাবনদের বলবো, আমার নবী ডাক দিয়া বলতেছে আবু জাহেল চাচা যান, আল্লাহু আকবার আমি যদি বলতে পারি আপনার হাতের ভিতরে কি, আল্লাহু আকবার আপনি তাহলে কি করবেন? আবু জাহেল বলে বেশি দেরি করবো না, জায়গায় কালেমা পড়িয়া দেব। আমার নবী ডাক দিয়া কয় চাচা যান, আমার বলা লাগবে না, আপনার হাতে যা আছে ওই জিনিসই বলবে আমি কে। ওরা ফান এলাকার জিক্র কেনবি, আপনার জিকিরকে আমি বন্ধ করিয়ে দিলাম। আল্লাহ আকবার না। নবীর জিকির কে বন্ধ করছে? নবীর জিকির বাড়াইছে কে? আর কিছু রাসূলের দুশমন, এরা নবীর জিকির কমাইতে চায়। ওর মতো আলেম বেঁচতে যাওয়া তো দূরের কথা, ওই সাগরের সহ জাহান্নামে যাবে। কথা হয় না? নবীর জিকির করছে কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মাওলা ডাক ডাক আব্দুল্লাহ ঠাকুরগাঁও শিবগঞ্জের মানুষদেরকে জানাই দাও, নবী আল্লাহু আকবার আমার নবীর উপরে আমিও দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পড়ে। নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি 24 ঘন্টা। আল্লাহু আকবার বলনা। এখন নিজে দরুদ পড়ে তো, এখন ঈমানদারদেরকে আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীরা, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমান আনছো তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। এখন মানুষের দরুদ পড়তেই তো শোনা যায় না বাজান। আল্লাহু আকবার দরুদের কোনো আমল নাই। জিকির যেন তেন সব জায়গায় করা যায়, দরুদ সব অবস্থায় সব জায়গায় করা যায় না। কারণ দরুদ হইল নবীর শানে। ইমাম শারানি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে রাখছে, দরুদ যখন কোন বান্দা ঠাকুরগাঁও থেকে পড়া ধরে, শিবগঞ্জ থানা হোক, পীরগঞ্জ থানা হোক, যে কোনো থানা হোক না কেন, দরুদ যখন পড়া ধরবে, যেই বান্দা দরুদ পড়বে তার ভিডিও অবস্থাটা ডাইরেক্ট দয়াল নবীর রওজার সামনে দেখানো হয়। হে নবী, ঠাকুরগাঁও জেলার অমুক গ্রামের এই নামের অমুকের ছেলে অমুক বংশের বর্তমানে আপনার সামনে দরুদ পাঠ করতেছে, ভিডিও আকারে ইউর মধ্যে দেখানো হয়। আমেরিকা থেকে যদি বাজার ঠাকুরগাঁও মোবাইল করে, এখন আল্লাহু আকবার এমন ব্যবস্থা হয়েছে, আমেরিকার মানুষটাও বাজার ঠাকুরগাঁয়ে বসে বসে দেখা যায় কি যায় না। এলাকার যুবকেরা রে, আল্লাহু আকবার পাতারে বলে আমার নবী বর্ষকের মাধ্যমে সব কিছু দেখতে পায়। আর আমি তো বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, দয়াল নবী যদি ইচ্ছা করে ঠাকুরগাঁও আইসা কোন আশিকের সাথে রাইতে দেখাও করতে পারে। আরে আল্লাহু আকবার, আমার ইমান কি আপনার মতো নাই? নারায়ে তাকবীর। নবী দেখা করতে পারে কি পারে না? আর আমার নবী বলছে যে আমাকে দেখো সে আমাকেই দেখলো, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। কেমন মানব চিন্তা করছেন? মহামানব, সুবহানাল্লাহ। মানব কিন্তু কি মানব? মহামানব। আল্লাহু আকবার। এই জন্য বাজার একটু জিকির করেন তো, ওই পিছনের লোকগুলো আরেকটা দিকে আসেন,
আদবের সাথে বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান বলেন, একটু ডাকেন না তারে, তারে ডাকতেন না। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট হয়ে গেল বেশিক্ষণ থাকলে আপনাদের, আল্লাহ আল্লাহ, ঠিক আছে তাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে ঝগড়া আছে নাকি? ডাকেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই যুবক বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা যান, আপনার হাতের ভিতরে যেই বস্তু আছে, ওই বস্তু যদি বলে আমি কে, ও চাচা কালেমা পড়বেননি। আবু জাহেল বলতেছে, ভাতিজা আমার হাতে যে জিনিস আছে, ওই জিনিস বলতে যদি পারে, তাহলে তো তুমি আশ্চর্য জিনিস দেখাইয়া ভালাই না, আমি তাহলে জাকাত কালেমা পড়িয়ে দেব। আমার নবী হাত দিয়ে ইশারা করে ডাক দিয়ে, আবু জাহেলের হাত কি আছে তোর ভিতরে? আল্লাহু আকবার। হাতের ভিতরে ছিল কতগুলা পাথর, পাথরগুলা ডাক দিয়ে বলে, লা ইলাহা, হয় না দেখছেন, বলে না দেখেন না, লা কি মুখে কি হইছে আপনার বুঝলাম না, নাকি কালেমার সাথে ঝগড়া? বলেন লা ইলাহা, বলে না দেখছেন, খামসি দেশে বলবে না, বলে কালেমা নাকি বলবে না, দেখছেন কথা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ। যার নাকি ওজন মৃত্যুকালে এই কালেমা উচ্চারণ হয়ে যাইবে, কোন মতে সতে কোনো ভাবে যদি জবানটা দিয়ে উচ্চারণ করিয়া ফেলাইতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা কালেমা যদি জবান দিয়ে বার করতে পারো, মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ, ডাইরেক্ট বেহেশতে চলে যাওয়া। আজকে যদি এখন এই মুহূর্তে কালেমা পড়ে আর যদি বিশ্বাস স্থাপন করতে পারে, নারায়ণ শিলের পোলা অনুকূল ও বেসতে যাইবে, কথা টাকা জানায় বেসতে যাইবে, কত টাকা। কারণ মান ক্বালা কালেমা আদাখালাল জান্নাহ, যার শেষ হইয়া যাইবে কালেমা দিয়া, ওই লোক জায়গায় বেহেশতে চলে যাইবে। আর মৌয়াতের টাইমে তুমি ইচ্ছা করিয়া কালেমা পড়বা, এটা কিন্তু অত সম্ভব না। মুহাদ্দিস হইলি কালেমা পড়তে পারে না, কথা কয় না কা। ভক্ত হইলি কালেমা পড়তে পারে না, পীর হইলি কালেমা পড়তে পারে না। কত পীর জাহান্নামেও যাইবে না, কথা কয় না কা। আর গোষ্ঠী সব জাহান্নামে যাবে, ঠিক কি না চলে কা। যে পরিবারের ভণ্ডামি করে আর রক্ষা নাই, কথা ঠিক কি না চলে কা। পীর জাহান্নামে যাইবে, মুড়ি যাইবে সাথে সাথে। কারণ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, বলেন না তার সাথে তার, এই বাংলা বয়ান আর কোথাও পাইবেন না, বলেন না যার সাথে যার মহব্বত। মুখস্থ কর যুবকেরা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার সব্বত তো মনে থাকবে না, বলেন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। নবী রাতে বলতেছেন, ও আবু জাহাল, তোমার হাতের ভিতরে যে জিনিস ছিল, ওই জিনিস তো আমার কালেমা সাক্ষী দিয়ে দিল। আল্লাহু আকবার। আপনার কথা মতন এখন আপনি কালেমা পড়িয়া দেন। আবু জাহাল ডাক দিয়ে বলতেছে, তুই তো ভালোই জাদু জানো। নাউজুবিল্লাহ কয় না,
কিন্তু ভালো জাদু জানো মানুষকে এরকম আশ্চর্য যদি দেখাইতে পারে, আশ্চর্যজনক, যেটা সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব না, এমন কিছু যদি কোন নবী রাসূল দেখায়, ওইটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলে। কথা বলে টাকা এইটা যদি কোন মুমিন আল্লাহওয়ালা ব্যক্তি দেখাইতে পারে, এটাকে শরীয়তের ভাষায় কেরামত বলে। আর হানাফি মাযহাবের ভিতরে আমাদের ইমামুল আযম আবু হানিফা লাগছে কেরামতে আউলিয়া হক, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা লাথি মারছে দুনিয়া, আল্লাহর ওলিরা সুইকে বরসে আখিরা। আল্লাহর যারা ওলি তারা দুনিয়ার পাগল না, তারা জায়গার পাগল না, জমির পাগল না, তারা পাগল কার? আরো জোরে বলো, দাড়ি বাঁকা আমার মুরব্বি বাজানেরা পাগল কার? দুনিয়া তারা চেনে না, তারা পাগল হইল একমাত্র আমার মাওলার। আবু জাহেলকে ভাতিজা তুই আজকাল বড় জাদুকর হইছো, কালেমা নসিব হইছে। এত কিছু দেখার পর উচিত ছিল না কালেমা পড়া? তার মানে হেদায়েত যার কপালে নাই, কাজ হইবে না। কথা বলে টাকা আমার মতো আব্দুল্লাহ সাবেরি গেল ডাইরেক্ট নবী বয়ান করলো, আর বিড়ি থেকে বিড়াইতে পারবে না। বয়ান থেকে নামে, বয়ান থেকে মোনাজাত দিয়ে যায়, আর একটা বিড়ি দে, বিড়ি দে। মাঠ থেকে যায় আর কয় একটা বিড়ি দে। হুজুরের তো অনেক কথা বলবি, সব কথা কি মানা যায়? একটা বিড়ি দে। আর কপালে হেদায়েত আছে, আর বয়ানে কোনো কাজ হইছে? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ও যুবকের দলেরা, এরপরে আল্লাহ আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আকাশের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটা যদি মাঝখান দিয়ে ফাটাইয়া দেখাইতে পারো, তাহলে তোমার উপরে কালেমা পড়ব, ঈমান আনবো। ভাতিজা যদি আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে তোমার উপরে ঈমান আনবো। আমার নবী দৌড়িয়া জাবালে কুবাইস নামে পাহাড়ের নিচে যাইয়া শাহাদাত আঙ্গুল দিয়া আল্লাহু আকবার নীল মস্তান মাইকেল কলেজ, তারা যখন নাকি 1400 বছর পরে আল্লাহু আকবার সাদের দেশে গেল, আল্লাহ নীল মস্তান মাইকেল কলেজ সাদের রাষ্ট্রে যখন গেল, তারপর ওখানে নাইমা তাকাইয়া দেখতেছে সাদের মাঝ বরাবর জায়গা দিয়ে একটা ফাটার মতো কি জানি দেখা যায়। এই খেলা কাহা? শাহাদাত আঙ্গুল। আল্লাহু আকবার করনা, শাহাদাত আঙ্গুল দিয়া বলে, ভাতিজা যদি আল্লাহ চাঁদটা ফাটাই দেখাইতে পারো, তাহলে কালেমা পড়বো। জাবালে কুবাইস পাহাড়ের নিচে যাইয়া আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে উঠাইয়া চাঁদের দিকে হাতটা উঠাইয়া বলতেছে, ওরে চাঁদ হাইটা যা। বলার সাথে সাথে বলা 1 সেকেন্ড দেরি উপর নাই, চাঁদটা মাঝখান যাওয়া দিয়ে টাস করে ফাটিয়া দুই দিকে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আয়েশা ডাক দিয়ে বলতেছে, চাচা যান কালেমা পড়েন। আবু জাহেল কয়, আগে জানতাম তোর জাদু চলে দুনিয়ায়, এখন দেখি তুমি ভালো জাদু করেছো, তোমার জাদু এখন আসমানেও চলে। নাউজুবিল্লাহ কইলেন না? যুবক ভাইরা বলা নাউজুবিল্লাহ। তুই যেই বক্তার বয়ান শোনো, তোর সাথে চ্যালেঞ্জ দিয়া গেলাম, তোর বক্তা যদি আমল আলাই হইতো, তোর দাড়ির অবস্থা ওই কাঠিন হইতো না। আর আমাদের মুরিদদের দিকে চাইয়া দেখ, তোর যত ভক্ত আছে, তোর বক্তার যত ভক্ত আছে, সব দাড়ি এক করলে সরমনের মুরিদের, তাবলিগ ওয়ালাদের, ফুরফুরা শরীফের মুরিদের ওই একজনের দাড়ির সমান হবে না। কথা কয় না? কথা ঠিক না? তো সব ভক্ত অনেক জায়গায়, আর ফুরফুরার মুরিদ, জয়পুরের মুরিদ, চরমনের, সারসিনার, আহলে হক আল্লাহ ওয়ালাদের একজন ভক্তের দাড়ি এক জায়গায় কর, তোদের সব দাড়ি এক পাল্লায় দিবি, আর আমাদের ভক্তর এক পাল্লায় দাড়ি দিবি, তাতে সমান হইবে না। কথা কয় না? সব মাযহাব আহলে হাদিস আল্লাহ মাযহাব যা হোক না কেন, সব মাযহাবের ইমামেরা একমত বাজান, এক মুষ্টি পরিমাণ দাড়ি হওয়া লাগবে, এর বাইরে দাড়ি রাখলে ওটা দাড়ি বলিয়া গণ্য হবে না। তুই এমন দাড়ি রাখছ, আস্তে আস্তে দাড়ির সামনে উঠেছে। কথা কয় না? এখন ওর দাড়ির অবস্থা এমন হয়েছে, ওই যে সুলতান মাঝে দেখছেন বিরাসের হাত দাড়ির কায়দায় এক করছে। কথা কয় না? এ কপাল পোড়া, ওই অবস্থায় দাড়ি রাখছো,
ওই দাড়ি কিন্তু সুন্নাত বলিয়া গণ্য হয় না। এমন কি বাজান দাড়ির উপরে যে ছোট একটু দাড়ি হয় দেখছেন না, এই যে ছোট দাড়িটা এটাও কাটা যাইবে না। আল্লাহু আকবার। আশেপাশে যত দাড়ি আছে এটাও কাটার কায়দা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, অশিক্ষিত ভাইরা, ও যুবক ভাইরা, যারা রাস্তাঘাটে এখন আছে বাবা ঢুকতে পারে নাই, কপালে হেদায়েত নাই, মাওলার কপালে হেদায়েত দেয় নাই, সবার কপালে হেদায়েত মাওলা দিবে না। আবু জাহেল এত কিছু দেখার পরও কালেমা পড়তে পারলো না। আসমানের চাঁদ ফাটাই দেখছে, কালেমা পড়তে পারে নাই। যেদিন দয়াল নবী বাজান দুনিয়ার ভিতরে আসলো, উম্মে আয়মান দাসী, আল্লাহু আকবার, আবু লাহাব ঘরের ভিতরে শোয়া, নবীর আপন চাচা আবু লাহাব, যার নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে আসলে একটা সূরা তাব্বাত ইয়াদা সূরা। এলাকার মা বোনেরা কয় তাব্বাত ইয়াদা সূরা। কোরআন শরীফে যত সূরা আছে না, বাঙালিদের নাম হইল অটোমেটিক কুল বল্লা সূরারে কয়, আমরা বলি ইখলাস, এলাকার মানুষের কয় কুল বল্লা সূরা। আমরা গুলো কিভাবে কয়? আমাদের এলাকাতে কুল বল্লা সূরা। আলাম তারা সূরার নাম কি? হ্যাঁ, বিরুনে না, এলাকার মানুষের কয় আলাম তারা সূরা। আর ওই লিলা বি আছে না, ওটার নাম কি? কুরাইশ। এলাকার মানুষের কয় ওটার নাম লেলাবি সূরা। কথা বলছেন, আগে গ্রামের মানুষের কয় লেলাবি সূরা। আর সূরার এমন কায়দা করছে, ওর দিকে নামাজ পড়লে নামাজ হয় না, কথা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টাও নাই, খাটনিও নাই, কেমনে সূরা মস্ক করা যাইবে, কেমনে সহি শুদ্ধ করা যাইবে। এই ৬০-৭০ বছরে পাগলা একদিন গেল সূরা সহি করিয়া নামাজে পড়ে নাই। আর যেমন মনে চায় তেমন নামাজ পাগলা। ওই নামাজ দিয়া আল্লাহু আকবার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ওয়াজ জমে যাইবে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষ যেদিন বেশি দেয় সেদিন 2 রাকাত নফল বাড়াইয়ে পড়ে। মানুষ বেশি না, এজন্য নফল নামাজ বাড়াইতেছে, লোকে দেখবে বুজুর্গ নামাজ মারাত্মক নামাজ পড়ে। আর যেদিন মসজিদে বেশি মানুষ হইয়া যায় সেদিন হুজুরের তেলাওয়াতের ঢেউ বাজিয়ে যায়। সভাপতি থাকলে তো ঢেউ আরো বাড়ে, কথা কয় না কেন? মানে সভাপতি খুশি হইবে, তেলাওয়াত মারাত্মক গাইছে, আল্লাহু আকবার। তুমি তো সভাপতির জন্য তেলাওয়াত করছো, মাওলার জন্য হয় না। আমার যে বাপ হয়, যদি তোমার আমি 1 জায়গা পরিমাণ দিতে পারতাম। আল্লাহু আকবার, নবী, আল্লাহু আকবার, আল্লাহ। নবী যেদিন মদিনায় গেছে, মদিনার ছেলেরাও কয় তালাআল বাদরু আলাইনা। ওদের মধ্যে ভাব হইছে ওরা নাচে আর কয় নবী পাইছি। আল্লাহু আকবার না, মদিনার ছেলেরা কইছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা। এটাও কইবে না, দেখছেন? মাদাআ লিল্লাহি দা, হাদিসের মধ্যে আইছে, এটাও কেন বলবেন না? বলেন না, তালাআল বাদরু আলাইনা, বলেন না যুবক, তালাআল মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। এই গান বলছে আর আমার নবীর ইস্তেকবার জানাইছে। আমার নবীর জন্য ছেলেরা পাগল হইয়া নাচতে আছে। তোমরা আজকে শিবগঞ্জের আশেকেরা বলো, আমি মানুষ হইতে পারি অতি নগণ্য, আমি মানুষ হইতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা তিনি জগৎ বরণ্য, আমার আকা মাওলা তিনি জগৎ বরণ্য, আমি প্রেমিক হইতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি সে বিশ্ববরণ্য, যাকে ভালোবাসি সে বিশ্ববরণ্য, আমি মানুষ হইতে পারি অতি নগণ্য। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এখন সময় বেশি করা যায় না। পিছনের লোকের মনে হয় কষ্ট হয় বাবা, কষ্ট হয়, ওই পাশের লোকের কষ্ট হয়, মনে হয় কষ্ট হয় বাবা, কষ্ট হয় না? বলবে না, বলে হুজুর আপনি দূরের মানুষ তো, মেহমান, আপনার কষ্ট দেব না, কষ্ট হয়, এই জন্য সারিয়ে দেওয়া লাগে। আমারও তো বহু দূরে রওনা দেওয়া লাগবে। এলাকার যুবকেরা সৎ কথা বলিয়া গেলাম, যুবক ভাইরে, আল্লাহু আল্লাহ। আমার নবী বেলাল বলে, বেলাল
হাসরের ময়দানে আমি জাহান্নামের গোড়ায় দৌড়াবো, মিজানের গোড়ায় দৌড়াবো, কলসিরাতের গোড়ায় যে দাঁড়াইয়া থাকবো ইয়াতীমের মতো। দেখি আমার কোন উম্মত আল্লাহ জাহান্নামে নাই। আল্লাহ তোমার জাতের কসম, একটা উম্মত যদি জান্নাত যায় আমি নবী বেহেশতে যাব না। দুনিয়ায় কোন নেতা আছে তুই জেলে গেলে উনি জেলে যাইবে? উনি এ পর্যন্ত একবারও জেলে যায় নাই, কথা কয় না গা? কোন নেতা নাই। আর আমার নবী ডাক দিয়ে বলতেছে, মালিক রে তোমার জাতের কসম, শিবগঞ্জের একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী বেহেশতে যাব না। আবু লাহাব বলে, ভাতিজা আমার সব গায়ের ভিতরে তোর গাও, তোর পাক পবিত্র বডি আমার সরা গায়ে লাগাইছি যাতে জাহান্নামের আগুন মাওলায় যেন লাগাইতে না পারে, কিন্তু তোমার ভক্তি আর মহব্বতের কারণে আমার পাও তোর গায়ে লাগাইতে পারি নাই। আমার আল্লাহ কই পায়ের ভিতরে জাহান্নামের এমন জুতা পরাবো, ওই জুতা তোর পায়ের ভিতরে পরাবার সাথে সাথে মাথার গিলগুলা টকবক করিয়া ভাতের মারের মতো ফস ফস করিয়া ফুলিয়া বাইরে যাইবে, এমন জুতা তোর পায়ে পরাইয়া দেব, তুই সহ্য করতে পারবি না। হাদিস শরীফের ভিতরে আছে বাজার আবু লাহাবের সোমবার সোমবার আল্লাহ বেহেশতের নিয়ামত খাওয়ায়, তার আঙ্গুল থেকে নাজ নিয়ামত, রহমতের নিয়ামত, বিভিন্ন শরবত বাইরিতে থাকে সোমবার সোমবার, সপ্তাহে সোমবার সোমবার এই আঙ্গুল দিয়ে রহমত, বিভিন্ন জান্নাতের শরবত বাইর হয়। কেন বের হয়? যেদিন বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসে, ওই দিন মুহাব্বতের স্রোতে উনি একজন দাসী আযাদ করেছিল। বাবা আমার মাওলা এই মুহাব্বত পছন্দ করছে রে। মাওলা আমার হাবিবের যে মুহাব্বত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার নিজেরই মুহাব্বত করে, কার সুবহানাল্লাহ। আমার দোস্তের যারা মুহাব্বত করে সে যেন বই করে আমাকে মহব্বত করে। মহব্বত বাজারে পরীক্ষা হইবে, শুধু মুখে মুখে বললে হবে না, আমল করা লাগবে। নবী যা যা করছে করা লাগবে, সারা যাইবে না। এ আল্লাহর বান্দা আবু লাহাব জাহান্নামের আগুনের ভয় পাইছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার মাওলা তার বন্ধুরে মহব্বতের কারণে সোমবার সোমবার হাত থেকে রহমত বিভিন্ন শরবত বাইর হয়। আমরা কারা কারা নবীর মহব্বত করতে চাই? হাত উঠান, আর বেশি কষ্ট দেওয়া। আল্লাহ আমি মুসাফির মানুষ, তাকাইয়া দেখো এখানে কারা কারা হাত উঠাইছে, কোন কথা উঠাইছে আমি জানি না। তুমি হাতগুলো আমি মুসাফির দোয়া করলাম, কবুল করিয়া নিও। এ যুবকেরা, আমার দোস্তরা, এলাকার ওইরা আপনারা আলহামদুলিল্লাহ তো আমার নবীর মহব্বত করলে, আল্লাহর রহমতের সুন্নাতের মোতাবেক চললে জাহান্নামে যাওয়া লাগবে না। আর জাহান্নামের আযাব সহ্য করতে বাবা পারবা না। আমাদের এলাকার ভিতরে চরমরাই দরবারের নাম শুনছেন? আমি আসবার সময় ওই দরবারের দরজা দিয়ে আসছি। আমার গায়ের মধ্যে ওই দরবারের ঘেরান লাগা আছে। আল্লাহু আকবার বলে না, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিরা রাত্রি মারসা দুনিয়া, আল্লাহর ওলিরা জুইকে পরছে আখেরা এক জামানা, সোহবতে বা আউলিয়া সালে তোমার বেরিয়া। একটা সেকেন্ড কোন আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে 70 বছর নফল ইবাদতে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 70 বছর। আমি সেই চরমরায় দাঁড়িয়ে আসছি। বাজারের চরমরায় দরবারের প্রতিষ্ঠাতা ওই পীরের নাম আল্লামা সাইয়্যিদ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা মনে হয়, ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। উনি আমাদের বরগুনা একবার মাহফিল করার জন্য গেছে, আমার নিজের জেলা বরগুনা। ওই বরগুনা মাহফিল করতে যাওয়ার পরে উনি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছে যে জাহান্নামের আযাব সত্য, কবরে আযাব সত্য, নাফরমানের জন্য কবরে আযাব সত্য। এক লোক মানতে পারে নাই। আল্লাহু আকবার। ভালো লাগে নাই। বলে হুজুর কি বয়ান করছে, কবরের মধ্যে মানুষ গেলে যায় মরিয়া পচিয়া। আমরা মানতে পারলাম না। কবরে আযাব পাগলায় মানে নাই। মাস্টার মানুষ অহংকার করে মাঠ থেকে পাগলায় চলে গেছে। বলে এই বয়ান আমি মানতে পারি না। যখন নাকি যাইতে যাইতে উনি বাড়ির ভিতরে পাও রাখলো, ওনাদের পারিবারিক কবরস্থান যেই জায়গায়, রাত তখন 1-1:30 বাজে গেছে বাজার। পারিবারিক কবরস্থানের দিকে যখন যায়
উনি হুজুরের বয়ান প্রমাণ করবে, দেখি কবরে কোনো আযাব হয় কিনা। একা একা ওই পারিবারিক কবরস্থানের দিকে হাঁটিয়ে পাওয়া করিয়া 1:30টার সময় উনি কবরের ধারে যাইয়া কোন মতে একটা পাও ছিটকে যাইয়া একটা কবরের ভিতরে পাওটা ঢুকিয়ে গেছে বাবা। ঢোকার সাথে সাথে একটা আগুনের তোরা ধাউ করে পার ভিতরে লাগছে। আল্লাহ পাওটা টান দিয়ে উঠাই দেখে পাওটা পুড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তাই না উঠাইয়া দেখে পাও পুড়িয়ে গেছে। না ভাবনে রে, কারা কারা আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো, কবরে আযাব মিথ্যা মনে করছো, ওই আযাব সইতে কিন্তু পারবি না। পাউডার টান দিয়ে উঠাই দেখে পারে জায়গা দিয়ে ছাপ করিয়া লাইকে পুড়িয়ে গেছে বাবা। পোড়া পাও লইয়া করে সাক মাওলানার বয়ানের দিকে আবার দৌড়তেছে। যাইয়া হুজুরের পাও ধরে বড় হুজুর, আপনি কোরআন হাদিস দিয়েছেন, আপনার বয়ান বুঝাইছেন, আমার ভালো লাগে নাই, আমি বিশ্বাস করতে পারি নাই। হুজুর আপনার মাওলা আমারে আযাব দেখাইয়া দেছে। হুজুর আমার পাউডার দিয়ে তাকাইয়া দেখেন, আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে আমি রাত 1:30টার সময় গেলাম আপনার বয়ান পরীক্ষা করতে। হুজুর কোন মতে আমার পাউডা পুড়িয়ে একটা কবরের ভিতরে ঢুইকা গেল। আমার পা দিয়ে তাকাই পাও পুড়িয়ে ছাই হয়ে গেছে। এসাক মাওলানা কা বাবা আমি কেসা কইনি, আমার কোরআন দিয়ে বুঝাইছি। আওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি কোরআন হাদিস দিয়া তোরে জাহান্নামের বয়ান বুঝাইলাম, তুই বুঝলি না। এ নাফরমান, তোর মতো নাফরমান কেউ নাই। আল্লাহর কুতুবের এক লোক বলতেছে হুজুর ওই যে কবরটা দেখেন ওইটা জিয়ারত করা লাগবে বয়ানের পরে। মাহফিল কমিটি বলে ওইটা জিয়ারত করে যাওয়া লাগবে। আল্লাহর কুতুবের স্টেজ থেকে এইভাবে তাকাইয়া কবরের দিকে চাইছে বাবা। ইন্নামান আতাল্লাহ বিকলবিন সালিম, কিছু মানুষের কলবটা পরিষ্কার হইয়া গেছে, আয়নার মতো চকচক করে। আল্লাহু আকবার। এরা সাত হয়ে গেছে, এখান থেকে মদিনা দেখতে পায়। আল্লাহু আকবার। এখান থেকে রওজা পাক দেখতে পায়, ডাইরেক্ট কথা হয়। নারায়ে তাকবীর। উনি এখান থেকে কবরটার দিকে তাকাইয়া বলতেছে বাজার আমারে অন্য কোন জায়গায় নিতে বলো, ওই কবরটার দ্বারা আমি যাবো না। কেন বললে? উনি তো আগে জানে না, উনি তো আগে জানে না, কেউ ওনারে বলে নাই। উনি কয় বাবা অন্য কবরের দ্বারা যাব, কিন্তু ওই কবরের দ্বারা যাবো না। লোকেরা কমিটি বলতেছে হুজুর কেন যাইবেন না? যেতে হবে, আগামীতে মাহফিল হবে, এখানে কমিটির পক্ষ থেকে আপনার যাওয়া লাগবে। আল্লাহর কত ডাক দেবে, তোমরা কার কবরের দ্বারা যাইতে বলো? ওটা একটা সুদখোর নাফরমানের কবর। আল্লাহু আকবার। একটা সুদখোরের কবর। আমি ইসহাক ওই নাফরমানের কবরের ধারে যাইতে রাজি নেই। তোমরা আমারে সরাসরি কইরো না, আমি ওই কবরের ধারে যাব না। এলাকার মেম্বার সামনে দর্শন হুজুর, আমাদের এলাকার সম্ভ্রান্ত পরিবারের ওই কবর আপনার একটু যাওয়া লাগে হুজুর, মান সম্মান আল্লাহর কুতুব পিরাপিরি করার কারণে কবরের ধারে যখন যাইয়া, ওনরা তো আল্লাহওয়ালা মানুষ, কবরের দিকে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করিয়া কবরটার দিকে যখন উনি খেয়াল করিয়া তাকাইলো, খেয়াল করিয়া তাকাই একটা চিৎকার মারিয়া টাস করে জায়গায় ভরিয়ে গেছে। আধা ঘন্টার মতো হয়ে গেছে হুজুরের উষ্ণা। লোকেরা বলতেছে হুজুর কবরে কি দেখলে? আল্লাহর ওলি ডাক ডাকা বাবার আমি কবরে যা দেখছি, তোমরা ওই নেশটা করিয়া মারা যাইতে হাত ফেল করতা, তোমরা সহ্য করতে পারবা না। এলাকার মানুষেরা তোমরা বলো এই লোকটা কি নাফরমান ঘুষখোর ছিল না? আল্লাহ তার ছেলে এসে কয় হুজুর আমার বাবা ঘুষ খাইতো, হুজুর আমরাই জানি, এই জন্যই তো আপনার কবরের দ্বারে আনছি, আপনারে যাতে মাওলায় মাফ করিয়া দেয়। আল্লাহ দেখায় বাজার আমি কবরটার দিকে চাইয়া দেখছি, তোমার বাবার লাশটা কবরের মধ্যে শোয়া নাই, বইয়া রইছে। তোমার বাবার ফেরেশতারা বইয়া রাখছে, তোমার বাবা জিহ্বাটা টান দিয়ে নামিয়ে পর্যন্ত ঝুলিয়ে রাখছে, এক হাতের মতো জিহ্বাটা ঝুলিয়ে নামিয়ে স্থানের দিকে পড়িয়া রইছে। আল্লাহ ও দাড়ি বাঁকা বাবারা, কেন চোখে পানি আসে না? হারাম খাইতে খাইতে কি চোখটা পাথর হইয়া গেল নাকি মেয়া? এত হারাম কি খাইছো যার কারণে ডানে বামের মানুষ কান্দে, তোর চোখে পানি
নাই। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার কথা না, কোনো পীরের কথা না, ডাইরেক্ট আল্লাহ বলছে কম কম হাসো, বেশি বেশি কান্দো। কান্দো যুবক, আমার দিকে তাকাও, কান্দো। আমার নবীও কাঁদছে, নবীও কাঁদছে, নবীও কাঁদছে। খাদিজাতুল কুবরাও কাঁদছে জাহান্নামের আযাবের ভয়। এ যারা মোবাইল চালাও, যারা টিভির খবর দেখো, তারা দেখছো মোবাইলের ভিতরে, তারা দেখছো আমাদের বরিশাল বরগুনা একটা লঞ্চে আগুন লেগে বাবা। এই 2 বছর আগে একটা লঞ্চের ভিতরে নদীর মাছ বরাবর জায়গায় একটা লঞ্চ সদরঘাট থেকে ছাইরা দিছিল। ওইটা নদীর মাছ বরাবর জায়গায় বাবা, একুলেও না অকুলেও না, মাঝখানের জায়গার মধ্যে বাজান আগুন লাইগা মানুষগুলো বাজান শেষরা পড়ার মতো পড়ছে বাবা। কত মানুষ পড়ছে তার কোনো খবর মিডিয়া ভালো করে দেয় নাই। আমার নিজের জেলায়, ওই জেলা যেই জেলার লঞ্চ ছিল অভিযান 10 নাম্বার, ঢাকা সদরঘাট থেকে লঞ্চটা ছাড়িয়ে দিয়েছে। জাহান্নামের আযাব সত্য না মিথ্যা দেখ গেল বাবা। আমার ভক্ত ওই গাড়ি ওই লঞ্চের ভিতরে ছিল। আমাদের থানা সহ আরো 7-8টা 5-7টা থানার লোক ওই লঞ্চের ভিতরে। একমাত্র লঞ্চ আমাদের জেলার জন্য সদরঘাট থেকে ছাইরে যাইতেছে। জালকাঠি নামে এক জেলা আছে, পিরোজপুর জালকাঠি। ওই নদীর মাছ বরাবর জায়গায় যাইয়ে ইঞ্জিনের ভিতরে গরম হইয়া আগুন লেগে গেছে বাবা। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের লঞ্চে চলাচল বাবা। লঞ্চের ভিতরে ইঞ্জিনের ভিতরে আগুন লাগিয়া গেল বাজার। কোন মানুষ, কোন ক্যাপ্টেনও ধরতে পারে নাই, চালকও ধরতে পারে নাই। মানে কে জোরে কয় যুবক, কোন গাড়ি জানি প্রস্তুত হয়েছে তোরে ডলা দেবে যুবক, তোর জানা নাই আজকে বাড়তে যাইতে পারবা কি না, এই খবর তোমার কাছে নাই। আজকের বয়ান শেষ বয়ান হইতে পারে, মোনাজাত তোমার জন্য শেষ মোনাজাত হইতে পারে। যখন লঞ্চের বাবা নদীর মাছ বরাবর জায়গায় গরমে আগুন লাগিয়ে গেছে, আমার ভক্ত বলতেছে হুজুর ঈদের দিন মোবাইল করছে আমার কাছে। আমার ভক্ত মোবাইল করে কান্দে, হুজুর আমার মাও নাই, আমার আব্বাও নাই। এই মাঠে তাকাই দেখেন আল্লাহ, কার জানি মাও নাই, আব্বাও নাই। এতে একটু তাকাই দেখেন, একটু ডানে বামে চাইয়েন তো, একটু ডানে বামে তাকাইয়েন। মাত্র 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে কানবে আল্লাহর পাগলেরা। দেখবেন 2 মিনিটের মধ্যে কানবে, দেখবেন মাওলার রহমত 2 মিনিটের মধ্যে নাজিল হইবে। আমি তো মুসাফির, 3 নাম্বার ব্যক্তি আমি, আমার দোয়া কবুল হয়, যা দোয়া করবো তাই কবুল হবে আশা করি। ওরে পাগলেরা কান্দো, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও পর্দালের মা বোনেরা, কম কম হাসো, কথা বেশি কম বলো না, বেশি বেশি কান্দো, কথা বলো না। একটু তাকাই দেখো, 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে মোনাজাত দেব। তাকাই দেখেন কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। মোনাজাত দেওয়ার পর কে জানি বাড়িতে যাইয়া